কেডা কেডা তোরে বিয়ে করবো? আমি করুম বিয়া। আমি ওনারে বিয়ে করবো। কি করতেছেন? ওইখানে যা। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। আপনি কেন এটা করবেন? কেন করলেন? আমি বলছিলাম আমার বিয়ে করেন, সেই সুযোগটার কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছো। এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, তোমার পরিবার ছোট হইতেছিল, চার দিয়ে কত মানুষ কি নাকি বিপদ হয়ে যায়। বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করব। আমি মনে একটু ভুল করে ফেলাইছি। দেখো রুই, তোমার তো বয়স কম, একটু বড় হলে সব বুঝবা। যাই হোক, বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো। হ্যাঁ, আমি এই সংসার মানি না। ওই জায়গায় না কয়ে দিতা, বিয়েটা করলে কি লিখে? আমি বিয়ে করছি, আমি বিয়ে করতে চাইছি আপনারে। আমার বাপের মুহের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে, সমাজের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে। আমার বাপ জোর করে আপনার সাথে আমার বিয়ে দিচ্ছে, আমি তো বিয়ে করতে চাই নাই। আর শোনেন, আমি এখন পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিবেন। আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না, আপনারও কোনো কাজ আমি করতে পারবো না। আর আরেকটা কথা, আপনি আমার কখনো শুইতে পারবেন না। যদি আমার শুইতে আসেন আমি কিন্তু ফাঁসি নিব। উঠছো? কলেজ আছে না আজকে? হ্যাঁ, এ নাস্তা বানিয়ে রাখছি। তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুইভাবেই করছি, যেটা মন চায় খায় লাও, নাও। দুইটাও খাইতে পারো, সমস্যা নাই। কলপারে পানি রাখা আছে, ওটা দিয়ে গোসল করো। দুলাভাই হইলো আমাকে খাটে শোনা, কারো হাতে ঝগড়া বিপদ নাই, মেয়েবাজি না, আজে বাজে কোনো নেশাও নাই, নিরিবিলি দোকানে বসে সারাদিন সবাই বেছে। সংসারী মানুষ। সংসারী মানুষ? সংসারী না চাই, ওর আমার প্রতি আগে থেকে নজর ছিল। যেই দেখছে গড়তে পড়ছি অমনি অমনি যোগ বুঝা কোপ করছে। নইলে ওর মতো একটা দোকানদারে আমি বিয়ে করি? ও যায় আমার লোকে, যত যাই বস। সালমানের বিয়ে না করলে তোর ভালো হয়েছে। সালমানের মতো চরিত্রে নিবো না, জানো আমারও প্রস্তাব দিছে। তোরা তো আমি কিছু কই নাই। আর সন্দেশ ভাই হলো নিরিবিলি মানুষ, টাকা না থাকলে সবাই নিরিবিলি হয়ে যায়। বিটে বাড়ি ছাড়া তো আর কিচ্ছু নাই। আল্লাহ জানে তো ফকিরটার লগে আমি কেমনে সংসার করবো। আচ্ছা, সে কি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো? এমনি কইস না বান্ধবী, মানুষটা কিন্তু আসলেই ভালো, তোরা মহা বিপদ থেকে রক্ষা করছে। ওই, তোর কি এটা ছাড়া আর কোনো কথা আছে? থাকলে ক, না হলে বাড়ির যা। ওরে নিয়ে কথা বলা আমার মোটেও পছন্দ না। বন্ধুকে কিছু বলে? কি বলবে? এই যে বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আগ্রহ থাকে। আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস না? আমাদের মাঝে কিছু আছে যদি জানতে চাইবে, আর আপনার ব্যাপারে কেউ কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বল না। মাঝে যে একটু না। পড়াশোনা চলতেছে ঠিক মতো? হুম পরীক্ষার ডেট দিছে? হুম। তাহলে ভর্তা নিও। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব।
ঢাকায় পরীক্ষা দিতে বকি লিগে তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। না, আমি ঢাকায় পরীক্ষা দেবো। আরে ঠিক আছে, বুঝলাম। তো ঢাকা তুমি গেলা, তো আমার তো কাম কষা হয়ে যাবে না, তোমার দেখাশোনা করবো কে? আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দেবো। ওই কথায় কথায় তারাকের কথা না। ঠিক আছে, দিবা ঢাকা, চাষ না পেলে তো এই জায়গায় পড়বো নাকি? ঠিক আছে, চান্স পাবো না কেন? আপনার কি আমার গাটা ছাত্রী মনে হয়? সরেন। কামতেছো কে লিগে? হয় নাই আমার। এটা বুঝছি হয় নাই, না হলে কানতে হইব, কিন্তু কোনো ব্যাপার না। আমার আর ঢাকায় পড়া হয়েছে না। না হলে না হয়েছি, কানতে হইব কি লিগে? কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই পূরণ হলো না। কিছু হইব না, তুমি বাড়িতে গিয়ে সুন্দর করে পড়ালেখা করে তাও ভালো চাকরি পাবা। মানুষের পায় তো ভালো চাকরি। না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো, পড়াশোনা ছেড়ে দিবে মানে? এই টাকাও সরকারি না হলে না হয়েছে, তুমি প্রাইভেটে পড়বা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? আমার আর পড়াশোনা হইব না। এসব কাগজপাতি সবকিছু ঠিকই আছে, খাজনা দেওয়া মিটা, আর এই দোকানের কাগজও আছে। তোমার উপর আমার ভরসা আছে, খালি একটা জায়গায় আমি আটকা আছি। কোন জায়গা? ওরে শহরে পড়াইতে নিবা, খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেইটা দিব কেন? হ্যাঁ, তোমার লেখাপড়া করতে হইব না? আচ্ছা, ওইটা দিয়ে আর অনেক সমস্যা নেই, মানে ন্যাশনালে পড়ি, এইবার না দিলে আগেই ভর্তি নতুন বিয়েটা করছি। ও তো বাচ্চা মানুষ, এমনকার পোলা পাইন তো অত বোঝে না। সময় মতো যদি ভর্তিটা না করে পরে বাপ বোঝার জন্য বাপরে ছাড়লাম, এই নিজেরটা ভাবে কর। পাগল হওয়া ভালো কথা, কিন্তু বোর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বোরে পড়াইতাছ, ও দেখবা গেছে তখন এই জাগা সয় সম্পত্তি এই ভিটা বাড়িটা শুনতাম। আচ্ছা, যে কামাই সেটা করেন, এত কথাবার্তা ভালো লাগতেছে। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলাম, তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছে। তুমি কি উত্তরাতে থাকতা? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, নতুন আসছো, কোথায় উঠছো? মহাখালী। মহাখালী, ওকে। আমার বাসা বনানীতে, বনানী কবরস্থানটা আছে না, ওটা ঠিক পাশেই, মানে ইটস অলমোস্ট লাইক নেক্সট ডোর, নেইবার মনে হচ্ছে। আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো, এন্ড তুমি ক্যাম্পাসে এসে একটু স্টাডিও করতে পারবে, তোমার হেল্প হবে। থ্যাংক ইউ শাহেদ, আমি জানাবো। ওকে, টেক ইউর টাইম। ভাই 20 টাকা ফেলে দিতে তো, নাম্বার 01610। Joy,
আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? করে না সেমিস্টার ফি দিতে হইব, তখন তো টাকা পয়সা আজকে আমার লগে দিতে পারি নাই, ভাব করে লাইছি টাকা। আছেন নেন, পুরোটা আছে, পুরোটা আছে। বইনা নিতে হইব না? না তুই চিন্তা করো না। চিন্তা আর করবো না, একটা সেমিস্টারের টাকাও তো ঠিক মতো দিতে পারি না, ডেট পিছায় আমার করে দিতে হয়। এমন একটা মানুষের বিয়ে করছে যার নুন আনতে পান্তেছে না। এই কি অবস্থা রে? এখানে কি করছ? ক্লাস যাবি না? তুই যা, আসতেছে। তুমি কি তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। আচ্ছা আমি যাই রে। হ্যাঁ যাই, যা। আচ্ছা ওকে। কি ব্যাপার, আপনার কি হাত মেলানো খুব দরকার ছিল? আমার ক্লাস আছে, আমি গেলাম। I love you. Yes. I really don't know how to explain, but I really love you. আমি তোমাকে বিয়ে করতে চাই রুহি। আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। আমি এক মুহূর্তের জন্য চাই না তুমি আমার পাশ থেকে যাও। রুহি, খাবো না? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি। না, আপনি জানেন না, আমি একজনের ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট শাহেদ। শাহেদের মতো শহরের পোলাগানগুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগাও আর থাকে না, ভালোবাসাও আর থাকে। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, বড় না কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই না, আপনি আমার ডিভোর্স দিবেন। বুঝতেছো না তুমি অনেক আদরে বড় হয়েছো, বদ মেজাজি। কখন তোমার মন ভালো থাকে, কখন তোমার মন খারাপ থাকে, এটা তো সবাই বুঝবো না। এত কম সময়ে এগুলো তোমার বুঝতে বুঝছে না। কি পারবো সবকিছু ব্যালেন্স করতে? কও। দেখো, একবার বোকামি করছো না, একবার বোকামিটা করো না। সময় তো যেতেছে কেন, পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, এরপরে চাকরি নাও, তারপর আমি ডিভোর্স 10 বার ডিভোর্স, কোনো সমস্যা নেই। আমি যদি ডিভোর্স জীবনটাকে গোছায় না, আমি যদি একটা উল্টো পাল্টা কিছু হয়ে যায় তুমি সামলাতে পারবা না, বুঝছো? বুঝা পেতেছি আমি যদি ডিভোর্স, সমস্যা নেই। তুমি পড়াশোনাটা শেষ করো, ভালোই তো আছো, সমস্যাটা বুঝে। ভালো আছি? আমি ভালো আছি? আপনি ভালো আছেন, আমি ভালো নাই। আমি একদমই ভালো নাই। আমি শাহেদকে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছায়া দেন, আমার ডিভোর্স দেন। ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না, আপনার থেকেও বেশি আমার ভালোবাসে, আমার কেয়ার করে। আমরা বাইকে ঘুরি, আউটিং এ যাই, বাইরে খাইতে যাই। ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করব। আমি যা চাবো সবকিছু আমার পায়ের কাছে আইনা দেব, কিন্তু আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছায়া দেন। সত্যি আপনার কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি, আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, আসছি। এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন। যেখানে দেন। Thank you so much.